তৃণমূল পরিচালিত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ৫ বছরে গাড়ির তেল বাবদ খরচ তুলেছেন প্রায় ২২ লক্ষ টাকা। এক ব্যক্তির আরটিআই এর উদ্যোগে এমন তথ্য জানায় চণ্ডীপুর ব্লক প্রশাসন। বিষয়টি জানাজানি হতেই শুরু হয় হইচই। চণ্ডীপুর ব্লক প্রশাসন জানায়, সভাপতির গাড়ির জন্য তেলের খরচ প্রায় ৭.৫ লক্ষ টাকা। বাকি টাকার তেল হয় সভাপতি, না হলে অন্য কেউ নিয়ে থাকতে পারেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস পরিচালিত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অপর্ণা ভট্টাচার্য, যিনি আবার চণ্ডীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অমিয় ভট্টাচার্যের স্ত্রী। অপর্ণা ভট্টাচার্য এখন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। এবার তারই বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চণ্ডীপুরের এক বাসিন্দা সুপ্রভাত পাত্রর দাবি, তিনি বিভিন্নভাবে জেনেছেন 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত অপর্ণা ভট্টাচার্য চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন সরকারি বিভিন্ন খাতের টাকা নয়ছয় করেছেন। এমনকি তিনি সভাপতি থাকাকালীন যে গাড়ি চড়তেন, সেই গাড়িতে তেলের ভুয়ো বিল দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তিনি গত এপ্রিল মাসে তথ্য জানার অধিকার আইনে চণ্ডীপুর ব্লক প্রশাসনের কাছে জানতে চান 2018 থেকে 2023 সভাপতির গাড়ি বাবদ তেলের খরচ কত। চণ্ডীপুর ব্লকের জয়েন্ট বিডিও লিখিতভাবে মে মাসে জানায়, WB29A7685 গাড়ির জন্য 21,45,720 টাকার তেল কেনা হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় হইচই। প্রশ্ন ওঠে, গাড়ির ভাড়া, ড্রাইভারের বেতন বাদ দিয়ে এই বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে 5 বছরে শুধুমাত্র তেলের জন্য। এক ধারামতে জনতথ্য আধিকারিকের কাছে পিটিশন করে জানতে চাইলাম যে এই ঘটনাটা কি। উনি আমাকে সেই চিঠির উত্তরে গত 3রা মার্চ তারিখে লেখা এবং 3রা মার্চ তারিখেই স্বাক্ষর করা একটি চিঠি দিয়ে আমাকে উত্তরে জানালেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি যে গাড়িটা ব্যবহার করতেন, সেই গাড়িটার নাম্বার হচ্ছে WB29A7685। এই গাড়ির 7685। এই গাড়িটাতে টোটাল তেল বাবদ যে টাকাটা পেমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে 21,45,720 টাকা। ভাবে সেখানে বললেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি যে গাড়িটা ব্যবহার করতেন, সেই গাড়িটার জন্যে 7,27,628 টাকা খরচ হয়েছে। আর বাকি টাকাটা অন্যান্য অনেক গাড়িতে খরচ হয়েছে, যে গাড়িগুলি সভাপতি অথবা অন্য কেউ চালিয়েছেন। এবং দ্যাট ভেরি ল্যান্ড হতে পারে কি, এই গাড়িটা সভাপতি করতেও পারে, আবার সভাপতি নাও ব্যবহার করতে পারে। তাহলে এই তেলগুলো কারা নিলেন, কিভাবে গেল, কার জন্য গেল? পঞ্চায়েত সমিতির আইনে এমন কোনো নিয়ম আছে কি যে কেউ পঞ্চায়েত সমিতি থেকে তেল নেবে ওন ফান্ডে টাকা খরচ করে? আমি মনে করি যেটা সরকারি টাকার অপচয় করা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি, অফ গভর্নমেন্ট মানি। এটার এগেনস্টে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আমি জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে তদন্ত চেয়েছি। জেলা প্রশাসন যদি কোনো সঠিক ব্যবস্থা না নেয় তাহলে আইনের জায়গায় যেতে হবে, আদালত বিচার করবে। না, কি মনে করছেন কেন এই ধরনের? এটা পুরোপুরি চুরি করা হয়েছে, পুরোপুরি চুরি করা হয়েছে। নট অনলি দ্যাট, এই পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন সময়ে উনি আরও একাধিক রকমের অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন এবং একাধিক রকমের অপকর্মের মাধ্যমে সরকারি টাকার মিসইউজ করেছেন। অনেকেই প্রশ্ন তুলছেন, 2020 সালে করোনার জেরে তা প্রায় 1 বছর লকডাউন ছিল, তাহলে এত টাকার তেল খরচ হয় কিভাবে? দেখুন, তৃণমূল আর দুর্নীতি এখন এটা সমার্থক শব্দ। এই যে দুর্নীতি হয়েছে, আসলে এটা দুর্নীতি নয়, এটা একেবারে লুট। যেভাবে সরকারি অর্থের হিসেবের জন্য যে অডিটের পদ্ধতি, তাকে এরা সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে এরা সারা পশ্চিমবাংলা জুড়ে লুট চালাচ্ছে। এটা একেবারেই একটা অবাস্তব ব্যাপার। এই 18 থেকে 23-এর মধ্যে করোনা ছিল প্রায় 1.5 বছর। একটা সভাপতি তিনি বড়জোর মুখ্যমন্ত্রীর একটা মিটিংয়ে যাবেন কি অন্যান্য জায়গায় যাবেন, তার জন্য 22 লক্ষ টাকা, এটা একটা অবাস্তব এবং এটা একটা ডাকাতি, লুট। এটাকে কোনো মতেই মেনে নেওয়া যায় না। সমস্ত মানুষের এই সমস্ত বিষয়ে সোচ্চার হওয়া উচিত। এইভাবে জনগণের ট্যাক্সের টাকা এরা লুট করে নিজেদের সম্পদ করেছে,
এটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কার জানাই আজকে তৃণমূলের এই পরিস্থিতিকে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে অপর্ণা ভট্টাচার্যের দাবি তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত নন, মিথ্যে অভিযোগ করা হচ্ছে, হিসেবে গরমিল আছে, তাকে হেয় করতে এটা কেউ করেছে। তা বাদেও তেল 3-4 লিটার প্রতিদিন এরকম তেল হয়তো নেওয়া হয়েছে, এর বেশি আমি কোনোদিন নিইনি। একদম সম্পূর্ণ ভুল, মিথ্যে বলে মনে করবো। ওনাকে দেওয়া হয়েছে, উনি করেছেন বলে আমি ওনাকে মিথ্যে বলবো কেন? ব্যাপারটা ভুল হয়েছে, এর নিশ্চয় আমাদের প্রশাসনিক লেভেলে এটা ভুল হয়েছে। তার মানসিকতা ছিল হয়তো আমাকে কোথাও ধাক্কা দেওয়া কি করা, তবে এটা জনগণই তার বিচার করবে। আমি কীভাবে দীর্ঘ 25-30 বছর ধরে আমি অ্যাডমিনিস্ট্রেশনের টপ চেয়ার হোল্ড করছি। বিষয়টি জানাজানি হতেই তাৎপর্যপূর্ণভাবে ফের চণ্ডীপুর ব্লকের জয়েন্ট বিডিও এই মাসের শুরুতে জানায়, সভাপতির গাড়ির জন্য তেল খরচ হয়েছিল 7,27,628 টাকা। বাকি টাকার তেল উনি নিতেও পারেন, আবার অন্য কেউ নিতে পারেন, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। বারে বারে বলছি যে তৃণমূলের সরকারের জামানায় তৃণমূলের নেতারা প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে সরকারি টাকাগুলিকে নয়ছয় করছে এবং আত্মসাৎ করবার চেষ্টা করছে। তারই প্রমাণ হিসেবে দেখলেন চণ্ডীপুরে তৃণমূলের নেত্রী, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রী, যিনি 22 লক্ষ টাকা প্রায় তার গাড়ি খরচ হিসেবে দেখিয়েছেন। অর্থাৎ আমরা এই কথাটা বলছি, যখন লোক জানাজানি হয়ে গেছে, আপনাদের মাধ্যমে খবর প্রচার হয়ে গেছে, তখন সেটাকে লুকোনোর চেষ্টা করছে, কম দেখানোর চেষ্টা করছে। আবার দেখছেন কি না, মহিষাদলের ভিডিও, উনি কয়েক হাজার টাকার চায়ের খরচ দেখিয়েছেন। অর্থাৎ এরা প্রশাসন এবং তৃণমূলের নেতারা সরকারি টাকাগুলিকে এইভাবে নয়ছয় করছে, আত্মসাৎ করছে। মানুষ সব দেখছেন, মানুষ তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে, কেবলমাত্র সময়ের অপেক্ষা। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।